2:49 হালেলুয়া। লোকলিখিত সুসমাচার 2:49 হালেলুয়া। তিনি তাহাদিগকে কহিলেন, কেন আমার অন্বেষণ করিলে? আমার পিতার গৃহে আমাকে থাকিতে হইবে, ইহা কি জানিতে না? কিন্তু তিনি তাহাদিগকে যে কথা বলিলেন তাহা তাহারা বুঝিতে পারিলেন না। পরে তিনি তাহাদের সঙ্গে নামিয়া নাসরাতে চলিয়া গেলেন ও তাহাদের বশীভূত থাকিলেন, আর তাহার মাতার সমস্ত কথা তার হৃদয়ে রাখিলেন। হালেলুয়া। পরে যিশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন। হালেলুয়া। গত সপ্তাহে একটা জিনিস পড়েছিলাম, সকলে জানো যে যীশু খ্রিস্টর মা আর যীশু খ্রিস্টের বাবা দুজনে মিলে যখন 12 বছর বয়সে তাকে নিয়ে এসেছিল জেরুজালেম মন্দিরে, এবং রিটার্ন যাওয়ার সময় গিয়ে দেখছে যীশু খ্রিস্ট তার সাথে নেই, এবং সে কি করছিল? পণ্ডিতদের সাথে কথা বলছিল। জানি তো নাকি? আজকে তারই একটা অংশ যে বাইবেলে বলছে তার মা বাবা যখন খুঁজতে খুঁজতে তাকে আসলো, তার মা বাবা তাকে বলছে যে তুমি এইরূপ কেন করলে? আমরা মনে করলাম তুমি আমাদের সঙ্গে আছো, অথচ তুমি এখানে কেন রয়ে গেলে? আমরা তোমার জন্য অনেক অস্থির হলাম। আমরা প্রত্যেকটা বাবা মা সন্তানদের জন্য কিরূপ অস্থির হই, যাদের আছে আমরা তারা জানি। হালেলুয়া। বলছে আমরা অস্থির হয়ে গেছিলাম। যীশু খ্রিস্ট তার মাকে বলছে, তুমি কি জানো না যে আমার পিতার গৃহে থাকতে হবে? হালেলুয়া। তুমি কি জানো না যে আমার এই পিতার গৃহে থাকতে হবে? এবং বাইবেলে লেখা আছে এই কথা যে তিনি মরিয়মকে বললেন। মরিয়ম তো জানতেন, স্বর্গদূত তাকে বলেছিল যে তোমার যে পুত্র হবে সে কি হবে? সমস্ত ইসরায়েলের উদ্ধারকর্তা হবে, সে সকলের জন্য নিজেকে বলি দেবে এবং সে ঈশ্বরেরই কাজ করবে, ঈশ্বরের পুত্র। এটা কে জানতো? মরিয়ম জানতো। বাইবেলে লেখা আছে ওখানে আদার্স যারা ছিল তারা এই লাইনটা বুঝতে পারলো না। কেন জানো? কেন মরিয়মকে স্বর্গদূত বলেছিল, যোসেফকে স্বর্গদূত বলেছিল যে তোমার পুত্র কে হবে? সমস্ত ইসরায়েলের উদ্ধারকর্তা, সে সকলের পাপ ভার বহন করবে। হালেলুয়া। বাইবেলে যীশু খ্রিস্ট যে লাইনটা বলছে যে তুমি কি জানো না যে আমার পিতার গৃহে থাকতে হবে? হালেলুয়া। এই যে পিতার গৃহে থেকে যীশু খ্রিস্টের কাজ কি? হালেলুয়া। ঈশ্বরের গৃহে থেকে যীশু খ্রিস্টের কাজ কি? যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বরের পুত্র, আর তার গৃহে থেকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা। আজকে আমরা যতজন এখানে এসেছি আমরা কোন উদ্দেশ্যে এসেছি? ঈশ্বরের সুসমাচার। হালেলুয়া। আজকে আমরা যতটা আমাদের নিজেদের পরিবর্তন করতে পেরেছি সেটা হচ্ছে সুসমাচার। যতটা আমরা পাপের থেকে ফিরতে পেরেছি তার মেন উদ্দেশ্য হচ্ছে সুসমাচার। হালেলুয়া। বলছে যে আমার এই ঈশ্বরের গৃহে থাকতে হবে, এটা কি তুমি জানো না? হালেলুয়া। যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করবেন তার আগে স্বর্গদূত মরিয়মকে কি বলেছিল? যে তোমার যে গর্ভে এসছে সেটা কোথা থেকে? পবিত্র আত্মা হইতে। এটা কোনো ঐরস জাতে নয়, এটা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর এ কি করবে? ঈশ্বরের রাজ্যের কাজ করবে, এ সকলের জন্য নিজেকে উৎসর্গ করবে, বাইবেলে লেখা আছে। আর সেই ঈশ্বরের গৃহে, সেই জেরুজালেম মন্দিরে ঈশ্বরের গৃহে যীশু খ্রিস্ট ওখানে থাকার কারণ কি? থাকার কারণ তার মাকে যে লাইনটা বললো যে তুমি কি জানো না যে আমার এই গৃহে পিতার গিয়ে থাকতে হবে? এবং বাইবেলে লেখা আছে এই কথা মরিয়ম তার মনে মনে চেপে রাখলেন। হালেলুয়া। মরিয়ম তার মনে চেপে রাখলেন, কারণ মরিয়ম তো জানতেন যে ঈশ্বরের পুত্র, আমি কুমারী অবস্থায় গর্ভবতী হয়েছি, এই ঈশ্বর হইতে হয়েছে। মরিয়ম জানতেন, কিন্তু এই কথা মরিয়ম প্রকাশ করলেন না। হালেলুয়া। হালেলুয়া। বাইবেলে কি লেখা আছে দেখো, যে যীশু খ্রিস্ট, হালেলুয়া, যীশু খ্রিস্ট তিনি তার মাতা পিতার সাথে নাজরাতে নেমে গিয়ে বাইবেলে লেখা আছে তাদের বশীভূত হইলেন। হালেলুয়া। বশীভূত কথার অর্থ কি? জাগতিক যিনি মাতা পিতা মরিয়ম আর যোসেফ, তার আজ্ঞা মতো চলা, তার নিচে থাকা। হালেলুয়া। সে তো ঈশ্বরের পুত্র, সে তো বলতে পারতো যে আমি ঈশ্বরের পুত্র, তোমরাও তো জানো, আমাকে ছেড়ে দাও, আমার মতো আমার একটু করতে দাও, তাই তো নাকি? একটা বাচ্চা মনে করে একটা হাতুড়ি দিয়ে ব্রেক মারছে, তার বাবা বলছে না না এটা মেরো না, মেরো না। সে
সে যদি বাবার বশীভূত হয় হাত দুইটা আস্তে করে রেখে দেবে। আর যদি বাবার বশীভূত না হয় সে কি বলবে, তুমি জানো না আমি ঈশ্বরের পুত্র, আমার দ্বারা কি আমার কোনো ক্ষতি হবে না, বলে হয়তো হাতুড়ি চালানো শুরু করে দিবে। এটা হচ্ছে বশীভূত না, এটা হচ্ছে পিতামাতার অবাধ্য, বশীভূত না। হালেলুয়া। অবাধ্য তো নাকি? দেখো যীশু খ্রিস্ট যে ঈশ্বরের পুত্র, এই বিষয়ে বাইবেলে অনেক রকম ভাবে প্রমাণ দিয়েছেন। সবথেকে বড় প্রমাণ বাইবেলে লেখা আছে, যতক্ষণ যীশু খ্রিস্টর প্রকাশের কাজ আরম্ভ না হলো, বাইবেলে লেখা আছে ততদিন সে মাতা পিতার আজ্ঞাবহ চলতো, তাই তো? সে জ্ঞানে পরিপূর্ণ হতে থাকলো। কেননা যখন কান্নানগরে যখন দ্রাক্ষারস ফুরিয়ে গেছিল, জলকে দ্রাক্ষারসের সময় মরিয়াম বলেছিল যে দ্রাক্ষারস ফুরিয়ে গেছে, যীশু খ্রিস্ট কি বলছিলেন যে আমার এখনো সময় উপস্থিত হয়নি। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন উপযুক্ত একটা সময় আছে, আছে তো নাকি? প্রত্যেকটা ক্ষেত্রে উপযুক্ত একটা সময় আছে। যীশু খ্রিস্ট তার যে প্রকাশের কাজ চালু, তাও তিনি উপরে তার পিতার উপরে ভরসা করতেন। হালেলুয়া। তার স্বর্গীয় পিতার উপরে ভরসা রাখতেন যে পিতার থেকে আজ্ঞা আসুক, তারপরে আমি এটা করবো। হালেলুয়া। জয় যিশু।